আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেকদিন পর চলে এসেছি আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের করে দেখাবো এগ মশালা কারি। এই এগ মশালা কারি রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই টেস্টি। আজকের এই সহজ রেসিপিটা বানাতে, এগ মশালা কারি বানাতে কিন্তু খুব একটা বেশি ঝঞ্ঝাট পোহাতে হবে না, খুব সহজেই এই রেসিপিটা কিন্তু বানানো হয়ে যাবে। তো সবার প্রথমে আমি এখানে 6টা ডিমকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবং তারপর এগুলোকে হালকা একটু চিড়ে নেব ছুরির সাহায্যে। আপনারা চাইলে ডিমের খোলা দিয়েও এটা করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর এই নুন হলুদটাকে ভালো করে ডিমের সঙ্গে মাখিয়ে নিতে হবে। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে ডিমটা দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। তো আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এরপরে ডিমগুলোকে দিয়ে ভালো করে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবং এই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, একটা দারুচিনি, 4টে লবঙ্গ এবং 4টে এলাচ। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। এবং পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে আবার এটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। 3-4 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছিলাম এবং টমেটোটাকে বেটে নিয়েছিলাম। টমেটো বাটা দেওয়ার পরে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এরপর একটু ভালো করে কষিয়ে নেবেন যাতে তরকারিটা খেতে অসম্ভব সুন্দর হয়, তার জন্য। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো। এই সবগুলো মশলা দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। যখন দেখবেন যে মশলাটা এরকম একটু আটো আটো হয়ে আসছে, তখন এর মধ্যে অল্প একটু জল অ্যাড করতে হবে এবং জল দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 10-15 মিনিট এই মশলা কষানোর কাজটা কিন্তু করতে হবে, তাহলে তরকারিটাকে অপূর্ব লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক সুন্দর লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আবারও একটু জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আসলে যখন তরকারি রান্না করি তখন কিন্তু আমি অনেকটা সময় নিয়ে করি স্বাদটা বাড়ানোর জন্য। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে দ্রুত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু টক দইটা দিয়ে প্রবলেম হতে পারে। তো ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন যে ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু এর মধ্যে ডিমটা দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি আবারও এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবং এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পরে ডিমগুলোকে নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটার সঙ্গে এমনভাবে মিশিয়ে নেবেন যেন গ্রেভিটার মধ্যে ডিমগুলো একদম ডুবে যায়। কিন্তু এখানে তো ডুবছে না, তাই আমি জল দিয়ে এটাকে রান্না করে নেব আরও কিছুক্ষণ। কিছুটা জল দেবেন, এমনভাবে জলটা দেবেন যেন ডিমগুলো ডুবে যায়। তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কতটা জল দিলাম। এখানে আমি 1 কাপ মতো জল দিয়েছিলাম। তো জলটা দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 5-7 মিনিট মতো। 5-7 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে আমি ওপর থেকে ছড়িয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কুচি দেওয়ার পরেই কিন্তু দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এইভাবে একবার বাড়িতে অন্তত ট্রাই করে দেখবেন এগ মশালা কারিটা তৈরি করতে। এই রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।